তাপমাত্রা বাড়তেই উইকেন্ড বা ছুটি কাটাতে ভিড় জমছে সৈকত শহর দীঘায়। তবে এবার জেলার বাসিন্দাদের জন্য আরও একটি সুখবর। বারাসাত, হাবড়া ও বনগাঁর পর এবার গোবরডাঙ্গা থেকেও শুরু হলো সরাসরি দীঘাগামী এসি বাস পরিষেবা। আনুষ্ঠানিকভাবে গোবরডাঙ্গা থেকে দীঘা পর্যন্ত এই বেসরকারি বাস পরিষেবার সূচনা হয়েছে ইতিমধ্যেই। এটা তো আমাদের উন্নয়নের একটি নতুন পালক সংযোজিত হলো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এটা সম্ভব হয়েছে, তাকে কৃতজ্ঞতা জানাই। নতুন নতুন বাস রুট, নতুন পারমিট প্রদান করছেন, তার জন্যই এটা সম্ভব। খুবই ভালো লাগার, গোবরডাঙ্গাবাসীর একটি স্বপ্ন পূরণ হলো। দীঘাগামী বাস এখান থেকে আজ 9:30 যাত্রা শুরু করবে। এটা তো প্রথম সিঁড়ি, আমরা এগোবো। গোবরডাঙ্গা পৌরসভা এগিয়ে চলেছে, আগামী দিনে আমরা অনেক পথ অতিক্রম করব। দীর্ঘদিন ধরেই গোবরডাঙ্গার বাসিন্দারা সরাসরি দীঘা যাওয়ার বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন। দীঘা যাওয়ার ক্ষেত্রে এই এলাকার বাসিন্দাদের হাবড়া অথবা বনগাঁয় যেতে হতো। নতুন এই পরিষেবা চালু হওয়ায় শুধু গোবরডাঙ্গা নয়, হাবড়া, অশোকনগর, দত্তপুকুর ও বারাসাত এলাকার যাত্রীদেরও যাতায়াতের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বাস পরিষেবাটি চালু করেছে মজুমদার ট্রাভেলস সংস্থার পক্ষ থেকে। জানানো হয়েছে, বাসটি প্রতিদিন রাত 9:30টায় গোবরডাঙ্গা থেকে ছাড়বে। হাবড়া, অশোকনগর, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম ও এয়ারপোর্ট 3 নম্বর হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে ডানলপ হয়ে সরাসরি দীঘায় পৌঁছবে। বাসটা প্রত্যেক দিন রাত 9:30টায় এখান থেকে ছাড়া হবে, আবার পরের দিন সকাল 10:10-এ দীঘা থেকে ছাড়া হবে। এটা এখানকার গোবরডাঙ্গাবাসীর একটা চাহিদা ছিল, এখানকার যে চেয়ারম্যান শঙ্কর দত্তর কাছে। বাসের টিকিট পাওয়া যাবে, বাসের টিকিট কাটতে পারে। আর তাছাড়া এখানে হাবড়াতে একটা কাউন্টার আছে, আর নকপুলে একটা কাউন্টার আছে। তাছাড়া অনলাইনে কাটা যাবে, অনলাইনটাও 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। এটা এসি, এটা 70% পুশব্যাক। এটার মধ্যে প্রত্যেক সিটে মোবাইল চার্জার পাবে, ওয়াইফাই ফ্রি পাবে, আর প্রত্যেক টিকিটের সাথে একটা স্ন্যাক্স এবং জলের বোতল ফ্রি পাবে। আর সিসি ক্যামেরা দিয়ে পুরো গাড়ি মোড়া আছে। পুরো যাত্রাপথ অতিক্রম করতে প্রায় 6 ঘন্টা সময় লাগবে। ভোরের দিকে বাসটি দীঘায় পৌঁছবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দীঘা থেকে ফেরার সময় নির্ধারিত করা হয়েছে সকাল 10:10। এই এসি বাসে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য আধুনিক পুশব্যাক সিট, সিসিটিভি ক্যামেরা, টিভির মাধ্যমে বিনোদনের ব্যবস্থা, মোবাইল চার্জিং পয়েন্ট এবং ওয়াইফাই পরিষেবা রাখা হয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য জল ও স্ন্যাক্সের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছে সংস্থা। ধরে নিন 6 ঘন্টার মধ্যে আমরা গোবরডাঙ্গা থেকে দীঘা ঢুকে যাবো। আর দীঘা থেকে ছাড়ছি হচ্ছে আমরা সকালবেলা 10:10-এ, এখানে বিকেল 4টের মধ্যে আমরা এখানে ঢুকে যাবো। আর 15 দিন পরে অনলাইনে আপনার মজুমদার ট্রাভেলসকে আপনারা পেয়ে যাবেন। কোলাঘাটে আমরা আধা ঘন্টা হল্ট দেবো, হল্ট দেওয়ার পরে আবার আমরা ওখান থেকে বেরিয়ে যাবো দীঘার উদ্দেশ্যে। প্রত্যেকদিন বাসে আপনার গোবরডাঙ্গা থেকে দীঘা প্রত্যেকদিনই পাবেন। ভাড়া ধার্য করা হয়েছে মাথা পিছু 360 টাকা। স্থানীয় যাত্রীদের মতে, এতদিন সকালে দীঘাগামী বাস থাকলেও রাতে সরাসরি বাস পরিষেবা খুব কমই ছিল। ফলে নতুন এই রাতের বাস পরিষেবা চালু হওয়ায় পর্যটকদের সুবিধা হবে। রাতে বাসে উঠে ভোরের মধ্যেই দীঘায় পৌঁছে সারাদিন সমুদ্র সৈকতে সময় কাটানোর সুযোগ মিলবে বলে মনে করছেন অনেকেই। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।